আচ্ছা, এই পর্বে আমরা দেখব যে এই যে হাইড শো এগুলার কাজ, হ্যাঁ, এগুলা কিভাবে কাজ করছে। এখন সাপোজ আমি এখানে ক্লিক নিলাম। আচ্ছা, আমরা HTML-টা আগে সাজাই। আমরা আগে ফার্স্টে 2-3টা বাটন তৈরি করব। যে কোনো একটা বাটন বা বিভিন্ন বাটন তৈরি করতে পারি যে কোনো দিয়ে। সাপোজ আমরা বাটন নামের একটা ট্যাগ আছে, সেটা দিয়েও করতে পারি। এখানে আমরা বাটন হাইড নামের একটা তৈরি করলাম, আর আরেকটা বাটন তৈরি করলাম শো নামে। আরেকটা বাটন তৈরি করলাম শো। আচ্ছা, এখন আমরা রিলোড দিলে দেখেন হাইড শো আছে, তাই না? তো আমরা এই যে যে লেখাটা, সাপোজ হচ্ছে যে এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আর কাজ করবে না। এই যে লেখাটা আমরা চাইছি যে যখন হাইডে ক্লিক করব এই লেখাটা হাইড হয়ে যাবে, যখন শোতে ক্লিক করব তখন এটা শো হবে আবার। হ্যাঁ, এরকম কাজ করার জন্য সাপোজ আমরা কিভাবে করতে পারি, এই যে যে হাইড, প্রথমে আমরা চাইছি কি যে হাইডে ক্লিক করলে এই লেখাটা হাইড হয়ে যাবে, তাই না? হাইডে ক্লিক করার পর লেখাটা হাইড হয়ে যাবে। তো এখন আমাকে এই যে হাইড এই বাটনটা ধরতে হবে, এই বাটনটা ধরতে হবে কিভাবে? সাপোজ আমরা এই যে সিলেক্ট করার জন্য, সিলেক্টরের জন্য, মানে এই যে সিলেক্টর যেটা সিলেক্ট করবে, এই জন্য আমাদের এখানে যে কোনো একটা ক্লাস বা আইডি আমরা দিয়ে করতে পারবো। ক্লাস বা আইডি, সাপোজ এখানে দেন হাইট, ক্লাসের নাম হাইট, আর সাপোজ আইডিও একটা নেন, যে কোনো দুটার মধ্যে যে কোনো একটাকে ধরে আমরা কাজ করতে পারবো। এখানে মনে করেন দিলেন হাইট বাটন, ওকে, হাইট বাটন। এবার আমি সাপোজ প্রথমে ক্লাস নিয়ে দেখাই, আমাকে তো এটা আগে ধরতে হবে, তাই না? তো যেহেতু আমরা ক্লাস নিয়েছি, সেম সিএসএস এর মতো এখানে ডিফাইন হবে। ক্লাস হলে ডট আকারে এটাকে ধরতে হবে। তারপর আমি এখানে ইভেন্ট নিলাম ক্লিক, কিনলাম ক্লিক, যে যখন হাইট বাটনটাকে ক্লিক করা হবে তখন এই যে পিটা, এই যে পি যেটা, এই যে এটা, এটা সাপোজ এটারও একটা ক্লাস আপনি বা আইডি নিতে পারেন, কারণ আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলা পি ইউজ হইতে পারে, সব পি দেখা যাবে নাই হয়ে যাবে তখন যদি আমি শুধু পি ট্যাগ করি, তাই না? তো সবগুলো আলাদা আলাদা হয়তো ক্লাস বা আইডি আমরা ইউজ করব, দিয়ে আমরা কাজ করব। তো এইখানে মনে করেন সাম নিলেন, সাম ক্লাসের নাম সাম। তো এইখানে কি করবেন, এই যে সামের এপি এর জায়গায় ডট সাম দিয়ে দিবেন, যে যখন হাইড বাটনটাতে ক্লিক করা হবে তখন সামটা কি হবে, হাইড, এটা একটা মেথড, হ্যাঁ, যে কোয়েরির, এটার মাধ্যমে সে হাইড করে ফেলে, হাইড করে ফেলে। এইবার যদি আমি রিলোড দিই, দেখেন এই যে হাইড বাটন আমরা বানাইছি, এটার উপরে ক্লিক দেন, দেখেন কাজ করতেছে না, কি কাজ করতেছে না, তাই না? আমরা সামহাও কোনো কিছু হচ্ছে সেভ দিই নাই, সাপোজ HTML সেভ দিই, এই যে সেভ হইলো, এবার কাজ করবে, মানে যে পরে যেটা দিছি এটা সেভ করে নাই। এবার রিলোড দেন, দিয়ে এবার হাইডে ক্লিক করেন, দেখেন এটা নাই হয়ে গেছে, দেখছেন নাই হয়ে গেছে। এবার আমরা করব যে শোতে ক্লিক করলে আবার ওটা চলে আসবে কিভাবে, সাপোজ এই যে শো বাটনটা, এটাতেই ক্লিক করলে চলে আসবে। তো এটার মধ্যেও আমরা একটা ক্লাস বা আইডি নিতে পারি, সাপোজ আইডি নিয়ে দেখাই এটা, হ্যাঁ, আইডি সাপোজ মনে করেন আইডির নাম দিলাম শো বাটন, শো বাটন। সাপোজ এবার আমরা এখানে চলে আসবো, এটা একটা যেহেতু হয়ে গেছে, এখানে আমরা সেমিকলনও দিতে পারি, দিয়ে শেষ করে দিতে পারি। এবার আমরা আরেকটা আমাদের বানাইতে হবে। তো আমরা প্রথমে কি করতে চাচ্ছি, যে শোতে ক্লিক করলে কাজ করবে, তো শো এর আমাকে আগে ধরতে হবে বাটনটা, তাই না? তো আমি যেহেতু এখানে আইডি নিয়েছিলাম, আইডি, তাহলে আমাকে কি করতে হবে, হ্যাশ দিয়ে ধরতে হবে। শো বাটনে যে আইডি নিছি, যার কারণে হ্যাশ দিয়ে ধরতে হবে, এটাকে ধরলাম, সিলেক্ট করলাম। এবার আমি ক্লিক ইভেন্টই সাপোজ দিলাম ক্লিক, হ্যাঁ, ক্লিক ইভেন্ট দিলাম, দেওয়ার পর আমি একটা কল ব্যাক ফাংশন বানাবো। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দেবেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাই দেবেন। এবার কি হবে, এই যে যে সামটা, এই যে ক্লাসটা, মানে এই সামথিংটাই তো চলে আসবে আবার, তো আমাকে আবার এটা ধরতে হবে। তো আমি এখানে আবার ধরার নিয়মকে সিলেক্ট করতে পারবো আমরা এইভাবে, ডট সাম। অবশ্যই এখানে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে,
হ্যাঁ, তাছাড়া কাজ করবে না। এবার আপনি এখানে ডট দিয়ে বললেন শো, এখানে ডট দিয়ে বললেন শো, এগুলা হচ্ছে যে কোয়েরির আলাদা আলাদা সব মেথড। শো, আচ্ছা এইটার কাজ হচ্ছে শো করানো, হাইডের কাজ হচ্ছে হাইড করানো, এটার কাজ হচ্ছে শো করানো। আমি এখানে কি বললাম যে শো বাটনটাতে যখন ক্লিক করবে তখন এই যে সামটা শো হবে। হ্যাঁ, এবার রিলোড দেন, দেখেন এটা আছে নর্মাল। আমি যখন হাইডে ক্লিক করব হাইড হয়ে যাচ্ছে, যখন আমি শোতে ক্লিক করব শো হচ্ছে। আচ্ছা, আবার আমরা এই HTML-টা সেভ দিই নাই, ওই যে ইয়াটা নিয়েছি এটা সেভ দিই নাই, সেভ দেব। আচ্ছা, যখন হাইডে ক্লিক করছি হাইড হয়ে যাচ্ছে, যখন শোতে ক্লিক করব দেখেন আবার চলে আসছে। যখন হাইডে ক্লিক করছি হাইড হয়ে যাচ্ছে, শোতে ক্লিক করলে আবার শো হচ্ছে। ঠিক আছে, তো আমরা হাইড শো এভাবে কাজ করতে পারবো। আমরা সাপোজ এই যে হাইড হওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আবার শো হওয়ার সময় তাড়াতাড়ি আসছে, এখানে আমরা টাইমও দিতে পারবো যে এত সেকেন্ড ধরে সে হাইড হোক, এত সেকেন্ড ধরে সে শো হোক। কিভাবে? এই যে হাইডের মধ্যে সাপোজ আপনি যদি এখানে দেন 1000, 1000 মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, মানে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। ঠিক আছে, আমি এখানে 1 সেকেন্ড টাইম দিয়ে দিলাম যে হাইড হতে সে 1 সেকেন্ড টাইম নেবে। এবার রিলোড দেন, এবার হাইড বাটনে ক্লিক করেন, দেখেন আস্তে আস্তে হাইড হলো, মানে কি 1 সেকেন্ড ধরে সে হাইড হলো। আবার শো এর মধ্যে যদি আমি দিই সাপোজ 4000, তো সে কি শো হবে 4000 ধরে, মানে 4 সেকেন্ড ধরে। আবার হাইড করেন, দেখেন 1 সেকেন্ড ধরে হাইড হলো। শো করেন, দেখেন আস্তে আস্তে 4 সেকেন্ড ধরে সে আসবে। এই যে, ঠিক আছে, হাইড করেন 1 সেকেন্ড ধরে গেল, শো করেন আসো। ওকে, তো এই কাজগুলো আমরা সহজেই করতে পারবো এভাবে মেথড ইউজ করে। সাপোজ এবার আমি চাচ্ছি যে আমরা এক বাটনের মধ্যে এই দুইটারই কাজ হবে। এক বাটনের মধ্যে আমরা আর একটা বাটন তৈরি করব, এই যে এইখানে সাপোজ নিচে আর একটা বাটন তৈরি করব। সাপোজ এই জায়গায় লিখলাম শো হাইট, মানে একটা বাটনের মধ্যে দুটোই কাজ হবে। তো এটারও একটা ক্লাস আলাদা দিয়ে দেন, মানে মিল যেন না থাকে। শো হাইট ক্লাসের নাম শো হাইট। ওকে, এবার আমাদের দেখেন তো যে বাটনটা তৈরি হয়ে গেছে। এই যে শো হাইট, আমি এখানে একবার ক্লিক করব এটা হাইড হয়ে যাবে, আবার ক্লিক করব এখানেই আবার শো হবে। এরকম আলাদা আলাদা দুইটা বাটন থাকবে না একটা বাটনের মধ্যে। তো যেভাবে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোয়েরি যান কাস্টমার ড্রেস, আচ্ছা এটা আমি বাদ দিয়ে নিচে আসলাম। এবার আমাকে সিলেক্ট করতে হবে কোন বাটনটা, এই বাটনটা, যে বাটন এই বাটনটাই তো, তাই না, শো হাইট বাটনটা, যে বাটনটাতে ক্লিক করলে একবার শো হবে একবার হাইড হবে। এবার এটাতে আমি নিচ্ছি, আচ্ছা এটাতে আইডি দিয়েছিলাম এই জন্য আমাকে হিয়াস দিতে হবে। এবার এখানেও সাপোজ ক্লিক ইভেন্ট ইউজ করেন, এর মধ্যে কলব্যাক ফাংশন মান, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাবেন। এবার আমরা বলবো যে কোনটা আসবে যাবে, ওই যে সামথিং কথাটা, তাই না, তো ওটাকে আমাদের সিলেক্ট করতে হবে কিভাবে, যে সাম ডট সাম, ওইটার ক্লাসের নাম কি ডট সাম। এবার আমরা এখানে যে মেথডটা ইউজ করবো নাম হচ্ছে টোগল, কি নাম, টোগল। এইটার কাজ হচ্ছে সে একবার হাইড করবে একবার শো করাবে এক বাটনের মধ্যে। হ্যাঁ, টোগল হবে, টোগল অবস্থা আছে। তো রিলোড দেন, এবার শো হাইডে ক্লিক করেন একবার, দেখেন হাইড হয়ে গেছে, আবার ওটাতে ক্লিক করেন দেখেন শো হচ্ছে, বুঝছেন, হাইড হচ্ছে শো হচ্ছে। তো এইভাবে আমরা দুইটা বাটন আলাদা আলাদা না করেও এক বাটনের মধ্যেও করতে পারবো। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি টোগল। ওকে, আমার মনে হয় বুঝতে পারছেন, আমাদের মেনলি এভাবেই সব কাজ করতে হবে। হ্যাঁ, আমি যদি এই যে ক্লিকের এখানে যদি ডিবিএল ক্লিক লিখতাম তাহলে কি শো এর এখানে ডবল ক্লিক করতে হতো, আমি যদি হবার লিখতাম তাহলে হবার করলেই হবে। ব্যাপারটা এরকম না। আমরা এখানে ইভেন্ট দেখলাম এর আগে, আমি যদি ডট হবার দিই এই যে শো এরটাতে তাহলে তো আমাকে আর শো বাটনে ক্লিক করা লাগবে না। সাপোজ একবার হাইড করেন, এবার শোতে তো ক্লিক করা লাগবে না, জাস্ট মাউসটা নিয়ে গেলেই দেখেন শো হবে। যে 4 সেকেন্ড ধরে শো হচ্ছে, আমি ক্লিক করি নাই, 4 সেকেন্ড ধরে চলে আসছে অটোমেটিক্যালি। তো এগুলো আমাদের ইভেন্ট আর মেথডের কাজ সব। হ্যাঁ, ওকে, আতিয়া